त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। কি কমলা, তুমি এত সকালে? সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা, শিগগির এসো, দেখো কমলা এসেছে। ওমা, কমলা কি হয়েছে? তোমাকে এরম দেখাচ্ছে কেন? আর চেয়ে বেশি সময় নেই গুরুমা, তাই আপনাদের কাছে চলে এলাম। আপনাদেরকে একটা কথা বলার ছিল। কি ব্যাপার? কমলা কি তবে সন্ধ্যার সাথে বিয়ের কথাটা পাকা করতে এলো? হ্যাঁ কমলা, বলো, মনকে শান্ত করে বলো। গুরুদেব, আপনি চেয়েছিলেন লোকনাথের পৈতে দিতে। আপনিই চেয়েছিলেন যে সংসারের সমস্ত মায়ার বাঁধন ত্যাগ করে লোকনাথ জগতের ত্রাতা হোক। এতদিন আপনারা যেটা চাইছিলেন, আজ আমি সেটা চাইছি। এতদিন লোকনাথ আমার সন্তান ছিল, আজকে থেকে আমি ওকে সকলের জন্য দিয়ে দিলাম। আপনি ওর পৈতের ব্যবস্থা করুন গুরুদেব। কি শুনলাম? যা শুনলাম তা কি সত্যি? ঠিক শুনেছ সর্বমঙ্গলা, কমলা রাজি হয়ে গেছে। কিন্তু কিন্তু এতদিন তো ওই লোকনাথকে আটকে রাখার চেষ্টা করতো, এখন কিভাবে রাজি হয়ে গেল? বিধির বিধান যে খণ্ডানো যায় না সর্বমঙ্গলা, এটা আমি প্রথমেই বলেছিলাম। যাক, আমার মন থেকে একটা ভার নেমে গেল। আমার তো কম খারাপ লাগছিল না কমলার কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিতে, কিন্তু আজ শিব শম্ভু কমলাকে সেই শক্তি দিয়েছেন দান করার। যাই এই প্রস্তুতি সারি। বলছিলাম আর একটু অপেক্ষা করা যেত না? মানে কমলা তো মা, আমি ওর মনের অবস্থাটা বুঝি, ওকে যদি একটু সামলে নিতে সময় দেন। সময় কারোর জন্য অপেক্ষা করে না সর্বমঙ্গলা, কারোর জন্য অপেক্ষা করে না। ঈশ্বর যে শুভ সময়ের ইঙ্গিত দিয়েছেন, সেই শুভ সময় শুভ কাজটা করতে হবে। তুমি একটা কাজ করো তো, যাও পাঁজিটা নিয়ে এসো, বিশ্বর বাৎসরিকের বিষয়টা দেখতে। পাঁজিটা নিয়ে এসো। এই না গো পাজি। এই নিন।
লোকনাথের উপনয়নের দিন স্থির হয়েছে। এখন দেখতে হবে বিশ্বর বাৎসর। কি হলো? লোকনাথ আর বেরির উপনয়ন একই দিনে হবে সর্বমঙ্গলা। ওরা যে এক সুতোয় বাঁধা, দুজন দুজনের দোসর। লোকনাথের বিষয়টা নিয়ে তো নিশ্চিন্ত হওয়া গেল, কিন্তু বেনি, বলরাম যে বেনির বিবাহের দিন স্থির করেছে। কৃষ্ণ বলরাম, রাম লক্ষণ, নিমাই নিতাইয়ের মতন ওদের জুটি, এই জুটিকে ভাঙা অসম্ভব। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না। যাই, আমি বরং রামের সঙ্গে আলোচনাটা সেরে আসি। হ্যাঁ, হে শিব শম্ভু। মা, মা যেও না, মা দাঁড়াও, দাঁড়াও মা, দাঁড়াও। মা, 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 ও মা, ও মা, দরজা খোলো। কি হয়েছে লোকনাথ? দেখো না দিদি, মা ঘরে গিয়ে দৌড় দিয়ে দিয়েছে আর দরজা খুলছে না, আর সাথে কথাও বলছে না। সে কি? মা, মা দরজা খোলো, মা, মা, মা দরজা খোলো। আমি যাই, আমি কি বাবাকে ডেকে আনি? মা, আমার উপর তুমি রাগ করেছো? একবার দরজা খোলো। ও মা, মা। তোমার এই সন্তান কেবল তোমার ক্ষুদ্র কুলকে উদ্ধার করার জন্য জন্মগ্রহণ করেনি রাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাম, এই শিশুর সমস্ত সংকেত বলছে এর মধ্যে লুকিয়ে আছে মহাবীজ, যা একদিন বৃক্ষ থেকে মহিরুহ হয়ে সমগ্র জগৎকে শোক তাপ থেকে রক্ষা করবে। জয় লোকনাথের জয়। সবাইকে আমার পথ দেখাবে, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু দূর করবে। ও মা, কি হলো তোমার? আমার উপর তুমি রাগ করেছো মা? একবার দরজা খোলো, একবার। দরজা খোলো না মা, দরজা খোলো তুমি। লোকনাথ, গুরুদেব, কি হয়েছে রে? কাঁদছিস কেন? দেখো না গুরুদেব, মা আমার উপর রাগ করেছে, কথাও বলছে না আর দরজাও খুলছে না। কিন্তু তোর মাই তো অনুমতি দিল রে। তাই তো আমার কষ্ট হচ্ছে গুরুদেব, আমার বুকে যন্ত্রণা করছে, আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে গুরুদেব। বন্ধন ছিঁড়ে যাবে আর যন্ত্রণা হবে না, তা কি হয় রে লোকনাথ? এই যন্ত্রণাটাই তোকে সহ্য করতে জানতে হবে।
তারপর তাকে জয় করতে হবে। যদি ছিঁড়ে যাবে তবে এত বন্ধনে কেন জানালো আমার ঠাকুর? কেন গুরুদেব, কেন? এটাই যে নিয়ম রে বাবা, এটাই নিয়ম। তুই একদিন বুঝবি। আমি আর কিচ্ছু বুঝতে চাই না গুরুদেব, কিচ্ছু না, কিচ্ছু না। লোকনাথ শোন। গুরুদেব, গুরুদেব, আমার তো বড় চিন্তা হচ্ছে। সবার চোখে জল, তাতে কি শান্তি আসবে? চিন্তা করো না রাম, চিন্তা করো না। বৃষ্টি নামার আগে ঝড় ওঠে, তখন সব কিছু তছনছ হয়ে যায়। কিন্তু বৃষ্টি নামলেই আবার সব শান্ত। নদীতে যখন জোয়ার আসে তখন মাঝিকেই হাল ধরতে হয়। লোকনাথকেও একদিন হাল ধরতে হবে, কিন্তু সময় বড় কম। কাল মন্দিরে এসো, বিশ্বর বাৎসরিক কাজটা সেরে ফেলবো। তারপর অনন্তের প্রস্তুতি। কাল মন্দিরে এসো, বিশ্বর বাৎসরিক কাজটা সেরে ফেলবো। তারপর অনন্তের প্রস্তুতি। এ সংসারে সর্বংসহা হতে হয় রে মা, সর্বংসহা হতে হয়। এখন থেকে এ সংসারের দায় তো তোরই কাঁধে রে। শক্ত হাতে ধরিস, শক্ত হাতে ধরিস। নে, সারাদিন ধরে অনেক রাগ করেছিস, এবার খেয়ে নে দেখিনি। দেখ কি এনেছি, দেখ, খেয়ে নে। না, আমার খিদে নেই, আমি খাবো না। শুধু খাবো না খাবো না করছিস বেনি, সকাল থেকে কিন্তু মুখে কিচ্ছুটি কাটিসনি, এমন করিসনি। খাবারটা খা, দেখ কথা শোন। বললাম তো, লোকটার সাথে না দেখা করতে দিলে আমি কিছুতেই খাবো না। আর এমন করিসনি বেনি, আরে আমি কি তো শত্রুর? হ্যাঁ, খাবারটা খা, তুই না খেলে কি ভালো লাগে? না না না, আমি কোনো কথা শুনবো না। লোকটার সাথে না দেখা করতে দিলে আমি কিছুতেই খাবো না। আহা, শোনো সাবিত্রী, পেটের জ্বালা কি তা তো এখনো বোঝেনি। ঘরে থেকেই সে জ্বালা এখন টের পাক, তারপর দেখি ওর সন্ন্যাসী হওয়ার শখ আর জাগে কিনা। তোমরা যে যা খুশি করো, আমি লোকনাথের সাথেই থাকবো। লোকনাথ যদি সন্ন্যাসী হয় তবে আমিও সন্ন্যাসী হব। বেশ, তবে আমিও দেখি কে তোকে সন্ন্যাসী বানাতে পারে। চলো সাবিত্রী, এবার দরজায় শুধু শেকল তুলে দিয়ে যাব না, তালাও দিয়ে যাব। দেখি তোকে কে নিয়ে যেতে পারে। চলো। আরে লোকনাথ, তোর এই যাওয়ায়
আমার কষ্ট লাঘব করবি তো রে বাবা? এই মায়ের বাঁধন ছিঁড়ে আমায় চলে যেতে হবে। আমি যে সবকিছুর সাথে জড়িয়ে আছি, এত সহজে সব বাঁধন ছিঁড়ে আমি যাই কি করে? এবার দেখি, নাও চাবিটা রাখো। এই যে মা ঠাকুরুন, এসে গেছি। কেমন দেখুন, ঠিক সময়। ঠিক সময় না এলে ঠিক দামটা পেতে। হ্যাঁ, বলছিলাম আপনাকে যেমনটি বলেছিলাম এনেছেন। তা মা ঠাকুরুন আপনি নিজেই দেখে নেন না কেন? আসো। এই দেখুন মা ঠাকুরুন, নতুন বৌমাকে কি সুন্দর মানাবে। বাহ, সুন্দর হয়েছে তো। বাকিগুলো একটু দেখে নেন। এত মহা গন্ডগোলে ফেসে গেলাম দেখছি। এই কাজ থেকে বের হয়ে কি করে? ওইদিকে লোকনাথ যদি আমাকে না দেখতে পেয়ে একা একা হিমালয়ে চলে যায়। ও ঠাকুর, কিছু একটা করো, আমাকে যেভাবে হোক এখান থেকে বের করো। মাছ, পাখি, গাছপালা, এই সব কিছুর সাথে যে আমার মায়া জড়িয়ে আছে। তাহলে মা ঠাকুরুন আমি এবার আসি। আপনাদের জিনিস ঠিক সময় পৌঁছে দিয়ে গেল। এবার আমার ওই নগদ রানের ব্যাপারটা একটু। ওটা না হয় আমি ওনাকে বলে দেবো, উনি পৌঁছে দেবেন। ঠিক আছে মা ঠাকুরুন, আমি আসি তবে। ওমা, গোপাল, এই সময় কিছু হয়েছে? মা বেনির জন্য নাড়ু পাঠিয়ে দিল। নাড়ু পাঠিয়েছে মালতী? তা বেশ করেছে। সকাল থেকে ছেলেটা রাগ করে কিছুটি খায়নি, তবু যদি গোপালের হাত থেকে নাড়ুগুলো খায় পেটটা তো ভরবে। তা জানা, ঘরের ভেতর বেনি আছে, সকাল থেকে সে কিছুটি খায়নি। যা, এই নে, এই ঘরের চাবিখানা নিয়ে গিয়ে ওকে দিকে যা। গোপাল, তোকে লোকনাথ পাঠিয়েছে বুঝি? কই না তো। কেন? এই গোটা গায়ের আনাচে কানাচে যে আমার মায়া জড়িয়ে আছে, সে মায়া সহজে কি করে কাটায় আমার বন্ধুরা? আমি তাদের ছেড়েই বা থাকবো কিভাবে?
বেনি অবশ্য আমার সাথে থাকবে বলেছিল, কিন্তু কিন্তু বেনি কোথায়? ওকে দেখছি না যে। বইতের পরই আমাকে এই সব ছেড়ে চলে যেতে হবে। আমি না হয় মায়া কাটিয়ে সব ছেড়ে যেতে পারবো, কিন্তু আমার মা, তার চোখের জলকে বাঁধবো কি করে? মা যে এক্ষুনি খুব কষ্ট পাচ্ছে। এতদিন যে যন্ত্রণা আমি মুছিয়ে দিতাম, আমি না থাকলে কি আমার মায়ের যন্ত্রণাগুলো মুছিয়ে দেবে? মা, তোমার চোখের জল যে আমায় খুব কষ্ট দিচ্ছে গো।